গত বছরের গত ফেব্রুয়ারির 16 এবং 17 তারিখ এই অঞ্চলের মানুষ তিস্তা বাঁচাই আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আমরা 48 ঘন্টা তিস্তার পরে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিস্তা তীরবর্তী এবং বৃহত্তর রংপুরের যে 5টি জেলা এই তিস্তার করাল গ্রাসে যারা ক্ষতিগ্রস্ত সেখানে আমাদেরকে রক্ষা করার জন্য এই আন্দোলন কর্মসূচি শুরু করেন এবং এই আন্দোলন কর্মসূচির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচি চলছে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে এই কাজ শুরু করবেন, এই কাজ নিয়ে যেন আর কেউ কোনো প্রকার টালবাহানা না করে। সেই কারণে অবিলম্বে এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আজকে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের স্মারকলিপি আমরা প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করলাম এবং আগামী 9 তারিখ এবং 11 তারিখ এই আন্দোলন কর্মসূচি আরো আমাদের রয়েছে। আমাদের উপজেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং 11 তারিখ আমাদের তিস্তার 2 পারে প্রতিটি অঞ্চলে রংপুরের 5টি জেলায় মশাল প্রজ্বলিত করে আমরা এই কাজ শুরু না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব এবং অবিলম্বে আমরা সরকারকে বলতে চাই যত তাড়াতাড়ি হোক এই প্রকল্প চলবে, না হলে আমাদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত এই তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে না ততক্ষণ পর্যন্ত এই জাগো ভয়ে তিস্তা বাঁচাও আন্দোলনের কর্মসূচি চলবে এবং চলবে। আজকে আমরা আমাদের সকলের প্রিয় নেতা তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী এই লালমনিরহাট রংপুর বিভাগ তথা উত্তরবঙ্গের জনপ্রিয় জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশে তিস্তা মহাপরিকল্পনা যে মেগা প্রকল্প বাস্তবায়ন সেটা যাতে দ্রুত করা হয় এটার উদ্দেশ্যে আজকে এই জেলা প্রশাসক অফিসে আসা আমাদের এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করি। আমরা দ্রুত এই মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের প্রধান উপদেষ্টা তার নিকট আবেদন জানাচ্ছি এই তিস্তাপাড়ের মানুষ অবহেলিত বঞ্চিত তাদের দুঃখ দুর্দশা এবং এই যে কষ্টের জীবন দীর্ঘদিনের সেই জীবন থেকে বাঁচার একটি উপায় হলো এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন। তিস্তা বাঁচাই এই প্রকল্প অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা এটা শুধু লালমনিরহাটের মানুষের নয়, রংপুর বিভাগের নয়, সারা বাংলাদেশের একটা প্রাণের দাবি। এই দাবিটার বিষয়ে আপনারা যেই স্মারকলিপি আজকে দিয়েছেন স্মারকলিপির মূল বিষয়বস্তু হলো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনা কার্যক্রমের শুভ সূচনার দাবিতে স্মারকলিপি প্রদান। আমরা আপনাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং এই স্মারকলিপি আমরা আপনাদের দেওয়া স্মারকলিপি অর্থাৎ এই বিভাগের দেওয়া স্মারকলিপি অর্থাৎ এই লালমনিরহাট জেলার স্মারকলিপি আমরা সরকার প্রধান তথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার বরাবর প্রেরণ করব।